আসসালামু আলাইকুম। অ্যালজেব্রা প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকে অ্যালজেব্রার যেই ফর্মুলাগুলো আছে সেটা তুমি কিভাবে করে খুবই সহজে মনে রাখতে পারবা তার একটা অসাধারণ ট্রিক্স আমি শেখাই দিব, এবং সেটা দিয়ে তুমি কিভাবে করে অঙ্কগুলো করবা সেটাও আমি তোমাদেরকে শেখাবো। তোমাদের এইখানে আমি তিনটা টার্ম লিখেছি, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি সবচেয়ে উপরে লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার। মনে রাখবা এ প্লাস বি হোল স্কোয়ার এ দুটো হচ্ছে বড়, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে ছোট, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার চেয়ে বড়, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে সবচেয়ে ছোট। তো এই জিনিসটা লেখার পরে তুমি একটা জিনিস মনে রাখবা, এ তো মাঝখানে আছে, এ মাঝখানে আছে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর চেয়ে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে 2ab বড়, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে 2ab যোগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে 2ab যোগ করলে এ প্লাস বি হোল স্কোয়ার পাওয়া যায়, মানে এর চেয়ে 2ab এটা বড়। আবার এর চেয়ে 2ab হচ্ছে এটা ছোট। জাস্ট এই কথাটুকু যদি তুমি মনে রাখো, এইখান থেকে তুমি বিভিন্ন সূত্র বের করে ফেলতে পারবা। আবার দেখো এতটুকু জিনিস, জাস্ট মাঝখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর চেয়ে 2ab বড় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এবং 2ab ছোট হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি দেখো কিভাবে করে ম্যাজিকের মতো সূত্র বের করবে। এখন দেখো দেখো দেখি, আমি যদি বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই জিনিসটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে কত বড়, তুমি বলবা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে 2ab বড়, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে 2ab তুমি যদি যোগ করে দাও, অথবা এইভাবে করেও তুমি লিখতে পারতা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে 2ab যোগ করলে এ প্লাস বি হোল স্কোয়ার পাওয়া যায়। কত মজা, তাই না? একেবারে কিন্তু মজার মতো করে তুমি বের করে ফেলতে পারবে, একবার মজা করে দেখো। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের কথা যদি বলো, যে এই এ মাইনাস বি হোল স্কোয়ারটা যে আছে, এই এ মাইনাস বি হোল স্কোয়ার কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে বড় নাকি ছোট? তুমি বলবা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে ছোট। কত ছোট? 2ab ছোট। তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে যদি তুমি 2ab বাদ দাও, তাহলে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার পাবা। মানে তুমি এটা এভাবে লিখতে পারছো যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে তুমি এটাকে এভাবে লিখতে পারো, এটাকে এভাবে, যেটা যেভাবে করে ইচ্ছা তুমি লিখতে পারো। তো দেখো তুমি কিন্তু দুটো সূত্র পাইলা। এখন কেউ যদি বলে এইটা মানে কি, এই জিনিসটা কি, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কি, তখন সে বলবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি ইচ্ছা করলে এটা দিয়েও বলতে পারবো, এটা দিয়েও বলতে পারবো। যদি এটা দিয়ে বলি, যদি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 2ab ছোট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2ab ছোট, এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 2ab ছোট, মানে 2ab পরিমাণ ছোট, কারণ এর চেয়ে 2ab যোগ করলে এটা পাওয়া যায়। তার মানে এটা থেকে 2ab বাদ দিলে এটা পাওয়া যাবে, কারণ এ তো বড়, বড় থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যাবে, সেই জন্য এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 2ab পরিমাণ ছোট। আবার এর চেয়ে কিন্তু 2ab পরিমাণ বড় হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ তো সবচেয়ে ছোট, ছোটটার সাথে 2ab যোগ করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যাবে। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি লেখো, তাহলে 2ab পরিমাণ যোগ করে দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি পাবা। দেখো কত ইম্পর্টেন্ট সূত্রগুলো, কত তাড়াতাড়ি তোমার কিন্তু বের হয়ে যাচ্ছে, এবং তোমাকে জাস্ট এই যেটা সূত্র দরকার তুমি সেইটা মুহূর্তের মধ্যে তুমি পরীক্ষায় লিখে ফেলতে পারবা। জাস্ট এই চার্টটা যদি তুমি লেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে, আর এ প্লাস বি হোল স্কোয়ার উপরে, একেবারে খুবই তাড়াতাড়ি তুমি সূত্রগুলো বের করে ফেলতে পারবা। এখন দেখো তোমাকে আমি যদি বলি যে এই দুইটার মধ্যে তাহলে ডিফারেন্স কত বলো দেখি, যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত? এইটার সাথে এইটার চেয়ে 2ab ছোট, মানে এর চেয়ে 2ab ছোট এটা, আবার তার চেয়েও 2ab ছোট এটা। তার মানে এই দুইটা মিলে 2ab আর 2ab মিলে কি এইটা 4ab পরিমাণ বড় না? এর চেয়ে 4ab পরিমাণ এটা বড়, কারণ এর চেয়ে 2ab পরিমাণ এটা বড়, তার চেয়ে 2ab পরিমাণ এটা বড়, তাহলে 2 2 4 4ab, তাই না? তাহলে আমি বলতে পারি এ হচ্ছে বড়, এ হচ্ছে বস। কত পরিমাণ বেশি দেখো দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে বড়, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে কত বড়? 4ab পরিমাণ বড়, তাহলে প্লাস 4ab। এখান থেকে আমি প্লাস 4ab দিলে আমার সূত্র হয়ে গেল। আবার তোমাকে যদি আমি বলি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এইটার চেয়ে কি ছোট না বড়? এ মাইনাস বি হোল স্কোয়ারটা এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে ছোট না বড়? অবশ্যই ছোট। কত পরিমাণ ছোট? 4ab পরিমাণ ছোট। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 4ab পরিমাণ ছোট, তাহলে তোমার সূত্র হয়ে গেল। কি মজা, একেবারে মজা করে তুমি বের করে ফেললে এটা। আবার তোমাকে আমি যদি বলি যে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স মানে কি, মানে এইটা থেকে এইটা কতটুকু জানি, মানে এইটা কতটুকু ছোট, এটার চেয়ে 4ab পরিমাণ ছোট, এই জিনিসটা যদি আমি এভাবে লিখতে পারি না, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4ab। এটাই হচ্ছে 4ab সূত্র, যে 4ab ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এইটার মধ্যে বিয়োগফল হচ্ছে 4ab। কি বোঝা? দেখো এখান থেকে ab এর মান লিখতে পারো তুমি
যে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তুমি বলবা 2 কোথা থেকে আসবে? এই যে 2 এর স্কোয়ার করলে 4 আসছে, এই 4টা তো নিচে চলে আসছে, এটা স্কোয়ারের ভিতরে ভিতরে যেহেতু আমি প্রবেশ করাইছি তাই হচ্ছে এখানে 2 আসছে, কারণ 2 এর স্কোয়ার করলে 4 আসবে নিচে। ওকে, তাহলে এবি সূত্র পেয়ে গেলাম। এখন আরেকটা কথা আমি তোমাকে বলি, বলো তো, তোমাকে আমি যদি এইভাবে করে একটা এক্সাম্পল দিই, ধরো এখানে আছে 7, এখানে আছে 5, এখানে আছে 3, দুইটারই মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 2 করে ডিফারেন্স। আচ্ছা, 3, 5 এবং 7 এই তিনটার গড় কত? তোমাকে কি যোগ করতে হবে? যে এমনিতে তুমি যদি যোগ করো যে 3 আর 5 যোগ করলে 8, 8 আর 7 যোগ করলে 15, এখানে যদি তিনটা সংখ্যা আছে ভাগ করে দিলে 3 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যাবে। কিন্তু যখন ডিফারেন্স সমান থাকে একবার মাঝখানের সংখ্যাটাই তো গড়, আমি একবারে কিন্তু বলে দিতে পারি 5ই হচ্ছে গড়। তার মানে আমি বলতে পারি যে এই দুইটা যোগ করে, মানে 5 প্লাস 3 যোগ করে তার যদি অর্ধেক করো তাহলে তুমি কিন্তু এটা পেয়ে যাবা, মাঝখানের সংখ্যাটা পেয়ে যাবা। মানে এইটা যোগ করে তার দুই ভাগের মানে 2 ভাগ করে দিলে তুমি মাঝখানের সংখ্যাটা পাবা। এই কথাটা বলার অর্থ দেখো, এই কথাটা বলার অর্থ, আমাকে কেউ যদি বলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি কি এইভাবে করে বের করতে পারি না যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এই দুইটা যোগ করে আমি 2 দিয়ে ভাগ করে দিব, তাহলেই তো, কারণ এই দুটার গড় হচ্ছে এটা, কারণ এর চেয়ে 2ab বড়, এর চেয়ে 2ab ছোট, তার মানে এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে তুমি এটা পেয়ে যাবা। সহজ কথা, তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সাথে a মাইনাস বি হোল স্কোয়ার যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবা। এইটা সূত্রই আমরা এইভাবে লিখি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো কত মজা করে কিন্তু তুমি সূত্র শিখে গেলা। এখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে খুবই সহজে কিছু অঙ্কগুলো করে ফেলবো। আসো আমরা অঙ্কগুলো করি। আচ্ছা, একেবারে ক্লাস 9 10 এর জেনারেল ম্যাথ বইয়ের 3.1 এর 3 নম্বরের অঙ্কটা দিয়ে আমরা শুরু করছি। a প্লাস a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে 4, a b এর ভ্যালু দেওয়া আছে 60, a প্লাস b এর ভ্যালু কত? তো তুমি খুবই সহজে বের করে ফেলতে পারবা। সেটা হচ্ছে a প্লাস b এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, a প্লাস b হোল স্কয়ার, যেহেতু হোল স্কয়ারের সূত্রগুলো আমার আছে, শুধু a প্লাস b এর তো আমার সূত্র নাই, a প্লাস b হোল স্কয়ার, আর এখানে a মাইনাস b যেহেতু দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার লিখলাম। তোমরা আমাকে বলো তো, আমি যে সূত্রটা লিখেছিলাম, যে উপরে লিখেছিলাম a প্লাস b হোল স্কয়ার, মাঝখানে কি লিখেছিলাম? স্কয়ার প্লাস b স্কয়ার, একবারে নিচে কি ছিল? a মাইনাস b হোল স্কয়ার। আমি কি বলেছিলাম যে a প্লাস b হোল স্কয়ারটা স্কয়ার প্লাস b স্কয়ারের চেয়ে 2ab বড়, আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের চেয়ে 2ab ছোট হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এবং এই দুটো ডিফারেন্স ছিল হচ্ছে 4ab। এই যে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ারের ডিফারেন্স ছিল 4ab। তার মানে এই ছোট জিনিসটার চেয়ে 4ab তুমি যোগ করে দিলে এই বড় জিনিসটা পাওয়া যাবে। 4ab টা তো এই যে এই a মাইনাস b হোল স্কয়ার তো সবার নিচে, মানে ও ছোট ছিল, তার সাথে 4ab যোগ করলে a প্লাস b হোল স্কয়ার পাওয়া যাবে। তাহলে আসো আমি এখন যদি সূত্রটা লিখে ফেলি যে 4 এর উপরে স্কয়ার প্লাস 4 ইন্টু 16, এটা দিয়ে দিলাম 16 প্লাস হচ্ছে 240 মানে 256। এখান থেকে তোমাকে আমি যদি বলি যে a প্লাস b এর ভ্যালু কত, তাহলে বলতে পারবা প্লাস মাইনাস রুট ওভার অফ 256 মানে প্লাস মাইনাস 16, তাহলে 16 এর স্কয়ার করলে 256 পাওয়া যায়। তাহলে a প্লাস b এর ভ্যালু পাওয়া গেল 16। তোমাকে যদি বলা হয় যে এইভাবে করে না, তুমি একটু গেস করো তো, এইটা এই অঙ্কটা দেখে তুমি এমসিকিউ এ আসছে, তুমি গেস করতে পারবা কিনা যে আসলে অ্যানসার গুলো কি হবে? অবশ্যই গেস করতে পারবা, কারণ দেখো a আর b এর মধ্যে ডিফারেন্স দেওয়া আছে 4, মানে a আর b এর মধ্যে কি পার্থক্য কত দেওয়া আছে? 4। a আর b গুণ করলে কত দেওয়া আছে? 60। তাহলে a আর b এর মানটা কত হইতে পারে? দুইটা জিনিসের গুণফল 60 দেওয়া আছে, আর বিয়োগফল দেওয়া আছে 4, মানে 4 দেওয়া আছে। তুমি কিভাবে করবা? তুমি একটু চিন্তা করো যে হ্যাঁ আমি একটা নিলাম 6, একটা নিলাম 2, তাহলে 6 আর 2 এর বিয়োগফল 4, কিন্তু 6 আর 2 গুণ করলে তো 12 হয়, তাহলে হচ্ছে না। এরকম করতে করতে 8 আর 4 নাও, 8 আর 4 গুণ করলে 32 হয়। এরকম করে 10 আর 6 নাও, 10 আর 6 বিয়োগ করলে 4 হয়, কিন্তু 10 আর 6 গুণ করলে 60 হয়। তার মানে 10 আর 6 তোমার মিলে গেল, 10 আর 6। তাহলে 10 আর 6 মাইনাস করলে 4 হয়, 10 আর 6 মাল্টিপ্লাই করলে 60 হয়। তার মানে একটা 10 একটা যদি 6 মনে করো, 10 আর 6 প্লাস করলে 16 আসবে, এতে 16। এইভাবে করে তুমি গেসও করতে পারো যে অ্যানসারটা কি হবে, এমসিকিউতে এভাবে তুমি গেস খাটাতে পারো। তো যাই হোক, তুমি সূত্র দিয়ে তো অবশ্যই পারবা। আসো আমরা আরো একটা অঙ্ক করি, একেবারে সেম টাইপের অঙ্ক, সেম ভাবে করে আমরা লজিক খাটিয়ে খুবই সহজে করে ফেলবো। এরপরের 4 নম্বর অঙ্কটাই যাই আমাদের জেনারেল ম্যাথ বইয়ের। সেটা হচ্ছে দেয়া আছে a প্লাস b ইকুয়াল হচ্ছে 9m, আর দেয়া আছে ab ইকুয়াল 18m স্কয়ার। তোমাকে বলা হয়েছে a মাইনাস b ভ্যালু কত? সবাই পারবা, একেবারে ইজি। কিভাবে পারবা বলো তো? আমরা তো জানি কি a মাইনাস b হোল স্কয়ার যদি লেখো, এটা তো ছোট, তাহলে a প্লাস b হোল স্কয়ারের চেয়ে কতটুকু ছোট? 4ab পরিমাণ ছোট। এই যে সবচেয়ে উপরে ছিল a প্লাস b হোল স্কয়ার, আর সবচেয়ে নিচে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, মাঝখানে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা দেখেই তো তুমি বুঝে গেছো। তার মানে এটার ভ্যালু দেওয়া আছে 9m, তাহলে 9m দিয়ে স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর ভ্যালু হচ্ছে 18m স্কয়ার,
তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 9 এর স্কোয়ার হচ্ছে 81, তাহলে 81 এম স্কোয়ার মাইনাস 4 আসতে 32, 4 ওকে 4 আর 3 এ 7, তার মানে হচ্ছে 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার বাদ দিলে আস্তে আস্তে হচ্ছে 9 এম স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, তার মানে a মাইনাস b এর ভ্যালু কি হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 9 এম স্কোয়ার। 9 এর রুট করলে 3 আসবে, কারণ 3 এর স্কোয়ার করলে 9 আসে, m স্কোয়ারের রুট করলে m আসবে। তো এভাবে করে তুমি খুবই সহজে অঙ্কগুলো করে ফেলতে পারো। আর এরপরে যে অঙ্ক দেওয়া আছে এগুলো নিয়ে আমার শর্টকাট ভিডিও দেওয়া আছে। এই 5 নাম্বার অঙ্কে দেওয়া আছে, তোমাদের নিশ্চয়ই শর্টকাট ভিডিওগুলো তোমরা দেখেছো, যে এই টাইপের অঙ্ক 5 নাম্বার থেকে 2-3টা এই টাইপের অঙ্ক দেওয়া আছে, যে a প্লাস b মানে x প্লাস 1 upon x ইকুয়াল দেওয়া আছে মনে করো 4। তাহলে তোমাকে আমি যদি বলি x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ারের মান কত, আচ্ছা আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে কি হবে, তাহলে এটা কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার জিনিসটা কি মাঝখান বরাবর ছিল, তাহলে এইটাকে যদি a প্লাস b হোল স্কোয়ার করতে চাই তার চেয়ে 2ab পরিমাণ ছোট, তাহলে আমি বলতে পারি না যে x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার এটা ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইভাবে করে লিখলাম। সেটাকে আমি যদি হোল স্কোয়ার লিখি, হোল স্কোয়ার জিনিসটা কি বড় না ছোট, আমি কি বলছিলাম, এই যে মনে আছে না যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা হচ্ছে মাঝখানে, a প্লাস b হোল স্কোয়ার উপরে, তার মানে হোল স্কোয়ার লিখলে এর চেয়ে বড় আসলে, আর a মাইনাস b হোল স্কোয়ার লিখলে এর চেয়ে 2ab পরিমাণ ছোট। তাহলে আমি এইটা ইকুয়াল যদি হোল স্কোয়ার লিখি, তা হোল স্কোয়ার থেকে ছোট হবে এই জিনিসটা, কত পরিমাণ, 2 পরিমাণ ছোট। আমি তো বলছি যে 2ab ছোট, 2 ইন্টু ab, a মানে x আর b মানে 1/x, মানে এই a মানে x ধরছো আর b মানে 1/x ধরছো, তাহলে শেষ x প্লাস 1 upon x দিয়ে হোল স্কোয়ার, আর এখানে x আর x যদি কাটা যায় -2, তাহলে কি আসে, এটার ভ্যালু কত দেওয়া আছে 4, তার মানে 4 এর উপর স্কোয়ার -2 মানে 16 - 2 মানে হচ্ছে 14 তোমার অ্যান্সার। এখন তোমাদেরকে আমি এই কথাটা আগেই বলেছি, যদি x প্লাস 1 upon x অথবা m প্লাস 1 upon m এটা যদি দেওয়া থাকে আর এই মানটা যদি বের করতে বলে, তুমি জাস্ট এইটার স্কোয়ার থেকে 2 বিয়োগ করে দিবা, তুমি অ্যান্সার পেয়ে যাবে, যে 16 - 2 মানে 14 তুমি অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু রিটেনে আসলে তুমি এইভাবে করে অঙ্কটা করতে পারো খুবই সহজে, তাই না? তো এখন কথা হচ্ছে এইটা না থেকে আমার যদি x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে বলতো, x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে বলতো, তাহলে তুমি কিভাবে করে করতে? তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যে এইটা থেকে তোমাকে আগে বের করতে হতো x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার, এবং সেখান থেকে তুমি এটা বের করতে। এবং আমার শর্টকাট নিয়মটা আমি বলেছিলাম যে প্রতিবার স্কোয়ার করলে, এইটার স্কোয়ার করলে যদি এইটা পাওয়া যায়, এইটার চেয়ে আসলে 2ab পরিমাণ ছোট হবে, তো এইটার স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার -2 করলে তুমি এইটার মান পেয়ে যাবে, মানে 16 - 2 মানে হচ্ছে 14, এই মানটা পেয়ে গেলা। আবার এইটা থেকে যখন এইটা বের করবা তখন 14 এর উপর স্কোয়ার -2 হবে, তার মানে 14 এর উপর স্কোয়ার মানে 196 - 2 মানে 194 হবে। তো তুমি খুবই সহজে কিন্তু 194 বের করে ফেলতে পারলা। কিন্তু যদি তোমার রিটেনে আসে তাহলে তুমি কিভাবে করবা, এই 194 এ বের হবে, জাস্ট তুমি ভেঙে দুইবার তুমি সূত্র বসাবা, তোমার কাজ শেষ। তুমি এই অঙ্কটাও দুই নিয়মে করতে পারো, দুইভাবে করে করতে পারো। কিভাবে করে, একটা হইতে পারে যে প্রদত্ত রাশি দিয়ে, মানে যেই মানটা বের করতে বলছে সেটাকেই তুমি ধরে নিলে যে প্রদত্ত রাশি কত আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 কে তুমি লিখতে পারো যে x স্কোয়ার এর উপর স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার এর উপর স্কোয়ার, মানে এখন a মানে x স্কোয়ার আর b মানে হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে বলো তো এইটাকে আমি যদি হোল স্কোয়ার আকারে লিখি, হোল স্কোয়ারটা ছোট নাকি বড়? হোল স্কোয়ারটা কি বড় ছিল না? যদি তুমি হোল স্কোয়ার লেখো, মানে এইটা মানে তো a, এটা মানে তো b, a প্লাস b হোল স্কোয়ার লিখেছো, এই জিনিসটা বড়টা থেকে কি 2ab বাদ দিতে হবে, a মানে x স্কোয়ার আর b মানে 1/x স্কোয়ার, কাটা যাচ্ছে মানে 2 বাদ যাচ্ছে। তাহলে তোমার কি থাকছে, x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ারের মান দেওয়া নেই, দেওয়া আছে x প্লাস 1 upon x এর মান। তার মানে এইটাকে আরেকবার তোমাকে a আর b ধরে তোমাকে সূত্রে ফেলে দিতে হবে, মানে এখানে যা আছে তাই, এই যে উপরের স্কোয়ারটা উপরের স্কোয়ার, এইটাকে তুমি ভেঙে লিখলা x দিয়ে স্কোয়ার, এইটাকে তুমি ভেঙে লিখলা 1 upon x দিয়ে স্কোয়ার, আর এই স্কোয়ারটা এখানে বসিয়েছো -2। এখন এটা মানে তুমি বলতে পারো যে x প্লাস 1 upon x হোল স্কোয়ার, মানে আগের মতো -2ab এটা বললা, আর এই যে উপরে যে স্কোয়ার আছে তা আছে। এখন কথা হচ্ছে, এখন তুমি জাস্ট মান বসায় দাও, এইটার মান কত দেয়া আছে 4, তার মানে 4 এর উপর স্কোয়ার -2 তার উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে 16 - 2 তার উপর স্কোয়ার -2, তার মানে 14 এর উপর স্কোয়ার -2, তার মানে অ্যাকচুয়ালি আমি যা বললাম যে 196 থেকে 2 বিয়োগ করলে 194 হবে তোমার অ্যান্সার।
তো এইভাবে করে তুমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারো, খুবই তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলতে পারবা। আবার কারো যদি এরকম করে ভ্যালু দেয়া থাকে, এই ভ্যালুটা এইভাবে দেয়া না থেকে যদি x মাইনাস ওয়ান আপন এক্স এর ভ্যালু যদি দেওয়া থাকে, আর এই ধরনের অঙ্কগুলো যদি করতে বলে যে মনে করো x মাইনাস ওয়ান আপন এক্স এর ভ্যালু দেওয়া আছে, আর ধরো x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 এর মান বের করতে বললো। ধরো আমার দেয়া আছে x মাইনাস 1 আপন x ইকুয়াল 3, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। তুমি সেম ভাবে করতে পারো, শুধু এখানে মনে রাখতে হবে যেহেতু x মাইনাস 1 আপন x থেকে যদি তুমি x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ারে যেতে চাও, তাহলে বলো তো এর চেয়ে এইটার হোল স্কয়ারের চেয়ে মানে x মাইনাস 1 আপন x এর যে হোল স্কয়ারটা আছে তার চেয়ে এটা ছোট নাকি বড়? এই জিনিসটা ছোট না বড়? অবশ্যই এটার চেয়ে বড়। আমি তোমাদেরকে বলছিলাম যে a মাইনাস b হোল স্কয়ারটা সবচেয়ে ছোট, a স্কয়ার প্লাস b স্কয়ার তার চেয়ে বড়, এবং a প্লাস b হোল স্কয়ার তার চেয়ে বড়। তার মানে এইটার উপর স্কয়ারটা এ কিন্তু সবচেয়ে নিচেরটা মানে a মাইনাস b হোল স্কয়ারটা এর চেয়েও বড়, মানে এর উপর স্কয়ার দিলে তার চেয়ে বড়। কত বড়? 2 বড় হবে। তার মানে 3 এর উপর স্কয়ার প্লাস 2 মানে 9 প্লাস হচ্ছে 2, তার মানে এটার মান হবে 11। কিন্তু তোমাকে বের করতে বলছে x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার থেকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4। তাহলে এইটা থেকে তুমি যদি এইটাতে যেতে চাও, তার মানে আমি যদি এইটার হোল স্কয়ারের কথা চিন্তা করি, এই হোল স্কয়ারটা বড়, এইটার উপর হোল স্কয়ার যখন দিবা তুমি, এইটার হোল স্কয়ারটা কিন্তু এই জিনিসটার চেয়ে এইটার হোল স্কয়ারটা কিন্তু বড়। তার মানে এইটার উপর স্কয়ার দিয়ে কিন্তু তোমার 2 মাইনাস দিতে হবে, কারণ তুমি প্লাস থেকে যখন প্লাসে যাবা ওই আগের সূত্র, যখন তুমি মাইনাস থেকে প্লাসে আসতেছো তখন প্লাস 2 হবে, যখন প্লাস থেকে প্লাসে যাচ্ছ তখন জাস্ট 11 এর উপর স্কয়ার মাইনাস 2 দিয়ে দিবা, তার মানে 121 মাইনাস 2 মানে 119 হবে অ্যান্সার। তো আমি মনে করি যে তোমরা বুঝতে পারছো, আর এটা তুমি ভেঙে করলেও বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে জিনিসটা, যে ভেঙে ভেঙে তুমি যদি রিটেন আকারে করো তাহলে তুমি বুঝতে পারবা। তো আজকে তুমি সূত্র শিখলা, কিভাবে শর্টে করা যায় সেটাও শিখে গেলা। তো এখন তোমাদের কাজ হবে প্র্যাকটিস করা এবং আমার একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া। তোমরা জাস্ট কমেন্ট সেকশনে আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু অ্যান্সার দাও। ধরো তোমাকে আমি যদি বলি যে x প্লাস 1 আপন x ইকুয়াল যদি 5 বলি, তাহলে তোমরা আমাকে অ্যান্সার দিবা যে x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার এটার মান কত, এবং x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 এটার মান কত। সবাই একটু অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা ভালো লাগে থাকলে সবার সাথে শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।